আসসালামু আলাইকুম। ঈদের আর এক সপ্তাহ মাত্র বাকি, আর আজকের হাটে এত মানুষের ঢল উঠছে পড়েছে যে রাস্তাঘাটে যাওয়া খুবই বিপজ্জনক। বর্তমানে আজকে শেখপাড়ার শনিবারের হাট। এই শনিবারের হাটে এত মানুষের ভিড় জমেছে যে হাটে বা রাস্তায় যাওয়া আসা খুবই সমস্যাজনক। 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর রাস্তায় এমনভাবে জাম্প লেগে যাচ্ছে। আর ঈদের এক সপ্তাহ বাকি, তার আগেই মানুষ কেনাকাটাতে ব্যস্ত। মানুষের প্রচুর ভিড়, যা 2 মিনিট অন্তর 1 মিনিট অন্তর অন্তর হাটে জাম্প লেগে যাচ্ছে, এতটাই ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন শেখপাড়া হাটে বর্তমান অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর, আমাদের গ্রাম অঞ্চলে যেসব খেজুর নষ্ট হয় সেসব খেজুরও এখন শেখপাড়ার হাটে বিক্রি হচ্ছে। ঈদের আর হাতে গোনা মাত্র 7টা দিন। সেই 7টা দিনের আজ শেখপাড়ার হাটের মানে তৃতীয় হাট বলা যায়। এটার পরে আর 2টো হাট পাওয়া যাবে, সেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। তো এই 2 হাটের আগে আজকে শনিবারের হাট, এখনও 2 হাট বাকি আছে। তার আগে আজকের হাট, ছোট হাট কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক বড় হাট। মানুষের এত টহল, এত ভিড় যে 2 থেকে 3 মিনিট অন্তর বাজারে এমনভাবে জ্যাম লেগে যাচ্ছে তা বলা মুশকিল। শেখপাড়ার মোড় থেকে এই সবজি হাট আসতে মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লেগে যাবে আপনার, এতটাই জাম আর এতটা টোটোর ভিড় দেখলে বুঝতে পারবেন। আপনি সাপোজ হাটের দিকে তাকিয়ে দেখুন যে কীভাবে টোটোর জাম লেগে আছে, এতটা ভিড়। মোড় থেকে সবজি হাট আসতে আপনার 10 মিনিট সময় লেগে যাবে, এতটা ভিড় মোড়ের উপর। এখন সময় 4:40, তো এতটাই ভিড়। সন্ধ্যা লাগতে লাগতে আপনার মোড় থেকে সন্ধ্যা হতে হতে আপনার মোড় থেকে হাটে আসতে 1 ঘন্টা সময় লেগে যাবে, এতটাই ভিড়। কিছুক্ষণ আগে এতটা ভিড় ছিল এই হাটের সামনে যে এপার থেকে ওপার যাওয়া আসা এতটা জাম লেগে গেছিল, তেল পাম্প পর্যন্ত এতটাই ভিড় ছিল। আর সবচাইতে ভিড়টা বেশি হচ্ছে টোটোদের কারণে। এই যে টোটোগুলো দেখছেন আপনারা, যেখান সেখান যে সেভাবে রাস্তার উপর দাঁড় করে দিচ্ছে। এর কারণে আমাদের এই রাস্তাটা এতটা ছোট, যেখানে 2টো গাড়ি ক্রসিংয়ের ক্ষেত্রে রাস্তা থেকে নিচে নেমে যেতে হয় বড় গাড়িদের। সেই ক্ষেত্রে টোটোগুলো এমনভাবে রেখে দিচ্ছে যে এখানে আরও বড় গাড়ি